আসসালামু আলাইকুম। স্বাগতম প্রত্যেকে মিরাজ ক্লাসরুমে। সাথে আছি মিরাজ। আজকে তোমরা যারা ক্লাস 9-10 বা এসএসসি পরীক্ষার্থী 25 সাল হোক, 26 সাল হোক, যেকোনো সালের স্টুডেন্টরা যদি এই ভিডিওটা দেখে থাকো, তোমাদের প্রত্যেকেরই এই ভিডিওটা খুব উপকারে আসবে। কেন? এই ভিডিওটা আ ফিজিক্স চ্যাপ্টার 1 ফিজিক্যাল কোয়ান্টিটিস অ্যান্ড দেয়ার মেজারমেন্টস অর্থাৎ ভৌত রাশি ও তার পরিমাপের ফার্স্ট ভিডিও। এখানে আমরা আলোচনা করব হচ্ছে ডাইমেনশন অ্যান্ড ইউনিটস অর্থাৎ মাত্রা এবং তাদের একক নিয়ে। এখন এই যে পদার্থবিজ্ঞান বইটা, এই বইটা তোমরা যখন পড়তে যাবা বা সমাধান করতে যাবা যে কোনো প্রশ্ন, খেয়াল করে দেখবা ম্যাথস অনেক বেশি আসে। এই যে গাণিতিক সমাধান আছে, প্রত্যেকটা গাণিতিক সমাধানের এককটা লাগে। তুমি যদি একক আনসারে না দাও, মার্ক পাবা না। তাহলে তোমার জানতে হবে এককগুলা কিভাবে আসতেছে। আরেকটা কথা, সেটা হচ্ছে যে তোমাদের ফিজিক্সে চ্যাপ্টার আছে মোট 14টা। ভৌতরশীয় পরিমাপ, বেগ, বল, কাজ ক্ষমতা শক্তি, পদার্থের অবস্থা ও চাপ, বস্তুর উপর তাপের প্রভাব, শব্দ তরঙ্গ, আলোর প্রতিফলন, আলোর প্রতিসরণ, স্থির তড়িৎ, চল তড়িৎ। আমি 11টা অধ্যায়ের নাম বললাম। এই 11টা অধ্যায়ের যতগুলা সূত্র বা যতগুলা মাত্রা বা একক লাগবে, প্রত্যেকটা এখানে বলা আছে, কিন্তু আমি প্রত্যেকটা সমাধান করব না। ঠিক আছে? জেনে রাখা ভালো এই বিষয়গুলো আছে। আমরা সামনে যখন মেন বইয়ের যে বেসিক কনসেপ্ট নিয়ে আলোচনা করব, আমরা ওগুলো সমাধান করাই দেব। এখন এই ভিডিওটাতে আমরা একদম প্রথম 1 থেকে 16 পৃষ্ঠা অবধি কোনো কথাই বলিনি, কিন্তু তোমাদের 1 থেকে 16 পৃষ্ঠা অবধি একটু পড়তে হবে। পদার্থবিজ্ঞান কাকে বলে এটা একটু জানতে হবে। পদার্থবিজ্ঞান হচ্ছে তোমার কোনো বস্তু এবং পদার্থ এবং শক্তির আন্তঃক্রিয়ার যে সম্পর্ক তাকে বলা হচ্ছে পদার্থ। পদার্থবিজ্ঞান যে দুই প্রকার তা জানতে হবে। সরি, পদার্থবিজ্ঞানকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। এই ভাগটা তোমার জানতে হবে। এই দুইটা ভাগে কি কি বিষয় নিয়ে আলোচনা করা হয় তা তোমার একটু কষ্ট করে জানতে হবে। এরপরে এই যে এককগুলা কই থেকে আসলো, এসআই ইউনিট কই থেকে আসলো, বিজ্ঞানীদের যে নাম, এই বিজ্ঞানীদের নামে একটা তোমরা কাজ করবে কি, একটা চার্ট বানাইবা। চার্ট বানাইয়া তাদের জন্ম, মৃত্যু এবং তাদের যে উল্লেখযোগ্য যে আবিষ্কারগুলো আছে, এই উল্লেখযোগ্য আবিষ্কারগুলো তোমরা একটু লেখা রাখবা। দেখবা যে আশা করি এই চ্যাপ্টার একটা খুব সুন্দর নোট হয়ে যাব। আমি 1 থেকে 16 পৃষ্ঠার পর সম্ভবত এই মাত্রাটা আছে, আমি সেখান থেকে কথা বলা শুরু করতেছি। এবার দেখো, যখন তোমরা এই অধ্যায়টা পড়বা আহ, বা পরবর্তী অধ্যায়টা পড়বা, তোমাদের মাত্রা বা একক এই দুটো বিষয় লাগবে। এই অধ্যায়ের যে পরবর্তী ভিডিওটা, এটা একটু হচ্ছে আহ, ত্রুটি সংক্রান্ত যেই ম্যাথগুলো আছে, ভার্নিয়ার স্কেল, ভার্নিয়ার ধ্রুবক, স্ক্রু গজ। আমার কাছে যেহেতু হোয়াইট বোর্ড আছে, আমি এখানে হয়তো বা তোমাদের চিত্রগুলো আঁকতে পারবো না, তো ম্যাথমেটিক্যাল যে সমাধানগুলো আছে আমি ওগুলো নিয়ে আলোচনা করে দেবো ইনশাআল্লাহ তাআলা। এবং আমি সৃজনশীল নিয়ে আলোচনা করবো, এটা প্রমিস করলাম। ঠিক আছে? এবার আসো, দেখো, আমরা জানি যে রাশি দুই প্রকার। ভৌত জগতে যা কিছুর পরিমাপ করা যায় তাকে বলা হচ্ছে রাশি। একটা আছে মৌলিক রাশি আর একটা আছে যৌগিক রাশি। মৌলিক রাশি হচ্ছে 7টা। এই 7টা মৌলিক রাশির মধ্যে একদম প্রথমে আমরা যদি একটু চিন্তা করতে যাই, দৈর্ঘ্য। আচ্ছা, মাত্রা জিনিসটা কি? মাত্রা জিনিসটা হচ্ছে কোনো একটা মৌলিক রাশিতে বা কোনো একটা রাশিতে যে মৌলিক এককগুলো আছে তাদেরকে সূচক আকারে যে প্রকাশ করা হয় তাকে বলা হচ্ছে মাত্রা। কি আকারে? সূচক আকারে। ঠিক আছে? এবার দৈর্ঘ্যকে আমরা সাধারণত কি জানি? দৈর্ঘ্য ইংরেজি হচ্ছে লেন্থ, রাইট? ভালো করে বোঝো। ধরো তোমার ঘরের কোনো একটা বস্তুর দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে। লেন্থ, প্রস্থ একটা লেন্থ না? এটা একটা পরিমাপ না? পরিমাপ কিন্তু লেন্থ। আবার ধরো এই যে একটা মার্কার, যে ক্যাপের যে বৃত্ত, বৃত্তের যে পরিমাপ, এটাও একটা দৈর্ঘ্য, এটাও একটা পরিমাপ। অর্থাৎ যতগুলো পরিমাপ আছে প্রত্যেকটা পরিমাপকে প্রকাশ করা হয় লেন্থ দ্বারা, এবং লেন্থ দ্বারা প্রকাশ করা হয় বিধায় দৈর্ঘ্যের মাত্রা হচ্ছে এল।
এটা গেল দৈর্ঘ্য। খুব বেসিক তিনটা জানা থাকলে দেখবো আমরা অনেক একক পাইরা ফেলবো, মাত্র পাইরা ফেলবো ইনশাল্লাহ। একটু ধৈর্য ধরে ক্লাসটা করো। এরপরে আসো আহ ভর। ভরকে আমরা জানি মাস হিসেবে। এই যে প্রথম অক্ষর এম। আচ্ছা, ভর কি? ভর হচ্ছে কোনো এক পদার্থের, কোনো একটা পদার্থের মোট পরিমাণ। কোনো একটা পদার্থের কি পরিমাণ? মোট পরিমাণকে বলা হয় ভর। এখন ধরো আমার ভর হইতে পারে 250 গ্রাম, কথার কথা। আমি একটা চিপস খাইলাম বা একটা আইসক্রিম খাইলাম, এখন আমার ভর কত? ওই যে যতটুকু চিপস খাইলাম, যতটুকু আমি আইসক্রিম খাইলাম, ওই আইসক্রিম আর চিপসের একত্রে যে যোগফলটা আমার ভরের সাথে মিলাই দিলে হইবে এটা একটা ভর। এখন ভর যেহেতু ম্যাস, তার প্রথম অক্ষর এম, তাই তাকে এম দ্বারা ডিনোট করা হয়, এক্সপ্রেস করি আমরা এম দ্বারা। এরপর আসো সময়। সময় তো সময়, আমরা জানি সময়কে ইংরেজিতে কি বলা হয়? টাইম। তাহলে এটা হচ্ছে টি। আমরা যদি মোটামুটি এই তিনটা মাত্রা জানি, এখন আমরা আসো দৈর্ঘ্যের এককেও যাবো একটু। ঠিক আছে? দৈর্ঘ্য আমরা জানি এসআই ইউনিটের দৈর্ঘ্য একক কি? দৈর্ঘ্য একক হচ্ছে মিটার। দৈর্ঘ্য একক কি? মিটার। ভরের একক কি বলতো? ভরের একক হচ্ছে কেজি। এবং সময়ের যে একক, সময়ের একক হচ্ছে সেকেন্ড। আমরা এটার সেকেন্ড না বললেও শুধুমাত্র আমরা এটারে এস দ্বারা প্রকাশ করে দিই। তাইলে দৈর্ঘ্য গেল, ভর গেল, সময় গেল, এতটুকু গেল। তোমরা শুধুমাত্র এই বিষয়গুলো একটু স্ক্রিনশট দিয়ে রাখতে পারো নর্মালি। এবার আসো, আমি দৈর্ঘ্যের এককও লিখলাম, মাত্রাও লিখলাম, ভরের এককও লিখলাম, মাত্রাও লিখলাম, সময়ের একক মাত্রা দুইটাই লিখলাম। এখন আমি যদি একটু চিন্তা করি ক্ষেত্রফলের বিষয়টা, একটু যদি চিন্তা করি আমরা আয়তনের বিষয়টা, তাহলে কিরকম হয় এটা একটু দেখো তোমরা। ক্ষেত্রফল, এখন ক্ষেত্রফল সূত্র কি জানি? আমরা জানি ক্ষেত্রফল সমান সমান হচ্ছে দৈর্ঘ্য পূরণ প্রস্থ। আমরা এখানে এটা আমি শুধুমাত্র তোমাদের ইয়াটা বোঝাইতেছি, মাত্রাটা। এটা শুধু মাত্রা একটু দেখো। তো দৈর্ঘ্যের মাত্রা কি ছিল? দৈর্ঘ্যের মাত্রা ছিল এল, রাইট? প্রস্থের মাত্রা কত? প্রস্থ তো একটা লেন্থ, তাহলে এল। তাহলে কি হবে? এল কিউব হবে। এটা কি থার্ড ব্র্যাকেট দ্বারা ডিনোট করতে হবে বা আবদ্ধ করতে হবে? ইয়েস, এটা একটা রুলস। ঠিক আছে, এটা গেল। তাহলে ক্ষেত্রফল কি? আয়তন কি? আয়তন হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ ইন্টু উচ্চতা। তাহলে উচ্চতা কোনো এক, আচ্ছা এল স্কয়ার হবে না, উচ্চতাও হচ্ছে কোন একটা সেন্স থেকে আমাদের লেন্থ। তাহলে ওইখানে ট্রিপল এল। ট্রিপল এল হলে কি হবো? আয়তনটা হবে হচ্ছে এল কিউব। এ হচ্ছে ক্ষেত্রফলের কি? ক্ষেত্রফলের মাত্রা। এতটুকু গেল। এটা যদি তোমরা বুঝে থাকো, এবার আসো আমরা খুবই কমন কিছু জিনিসের মাত্রা এবং সমীকরণ নির্ণয় করব। খুবই কমন কিছু জিনিসের। আমি এটা মুছি, এটা আমাদের আপাতত লাগবে না। আমি এগুলো মুছে দিই, এখানেও সব কটা লাগবে না। হ্যাঁ, আমাদের অনেক কিছু লিখতে হইব। দেখো, খাতা কলমটা নিয়ে বসো, সুবিধা হবে সবার জন্য। আসো একদম শুরুতে আমরা বের করবো হচ্ছে দৈর্ঘ্য, না ভেগ। এখানে ব্যাগকে প্রকাশ করা হয় ভি দ্বারা। ভি মিন্স ভেলোসিটি। ভি মিন্স কি? ভেলোসিটি। এখন এই বি সমান সমান কি? বি সমান সমান যে আমরা সূত্রটা লিখি সেটা হচ্ছে এস বাই টি। ব্যাগের সংজ্ঞাটা কি? একদম যদি আমরা সূত্র থেকে সংজ্ঞাটা বলতে যাই, প্রতি একক সময়ে তার কতটুকু অবস্থান পরিবর্তন করছে বা তার কতটুকু স্মরণ করছে, তার পরিমাণকে বলা হয় কি? ব্যাগ বলা হয়। তাহলে ব্যাগ যদি তার বলা হয়, এস বলতে বোঝানো হয় হচ্ছে স্মরণ। ভালো করে বুঝি সবাই। এস বলতে কি বোঝানো হয়? স্মরণ। আর টি বলতে বোঝানো হয় হচ্ছে সময়। ক্লিয়ার? তাহলে এস বলতে কি? স্মরণ। টি বলতে সময়। আসো আমরা এখন লিখি এস বাই টি। এইবার এইখানে দেখো তো, স্মরণ আর সময়ের মধ্যে, স্মরণ একটা মৌলিক রাশি,
সময় একটা মৌলিক রাশি। এখন আমার এখানে কিছু ভাঙাভাঙি আর কিছু করা যায়? যায় না। না গেলে আমরা তো আর বলতে পারি না, আচ্ছা নিচে যদি কিছু থাকে, ধরো 1/a আছে, এখন এটার আমি কি লিখতে পারি? এই নিচে মনে মনে 1 আছে, কিছু নাই, তার মানে মনে মনে কত আছে? 1 আছে। এটা যখন উপরে উঠে যাবো তো লিখবো -1। কি হয়ে যাব? -1। তো সরণকে এম দ্বারা প্রকাশ করে, সরি, সরণ এম মানে এককটা, বুঝছো? এই সরণ একক কি? সরণ একক হচ্ছে এম। সরণ একক কি? এম, মাথার একক। যেমন দৈর্ঘ্য একক এম, সরণ এক প্রকার কি? দৈর্ঘ্য। তাহলে আমরা সময়ের একক কি? সময়ের একক হচ্ছে এস। সময়ের একক কি? এস। তাহলে আমরা লিখতে পারি না এম এস ইনভার্স 1, ঠিক তার মতো বেগ সমান সমান সরণ বাই সময়, রাইট? এখানে সরণের একক হচ্ছে এম আর সময়ের একক হচ্ছে কি? এস। তাহলে এই দুটো মিললে কি হইতেছে? এম এস ইনভার্স 1। এ হচ্ছে বেগ বা ভেলোসিটি। এটা গেল বেগেরটা। এবার আমরা বেগের পরে নির্ণয় করবো হচ্ছে দ্রুতি। দ্রুতি, আচ্ছা এটার ইয়েটা বের করে ফেলে আমরা, মাত্রাটা দেখো। স্বর্ণের মাত্রা কি ছিল? দৈর্ঘ্যের মাত্রা ছিল এল, তাহলে দাও এল। সময়ের মাত্রা কি ছিল? সময়ের মাত্রা ছিল টি, ক্লোজ থার্ড ব্র্যাকেট। এটা যদি আমরা একত্রে করি, একত্রে করলে কি হয়? এল টি ইনভার্স 1। মাত্রা এবং একক বের করে শেষ। এটা ছিল আমাদের কি? এটা হচ্ছে একক, আর এটা কি? মাত্রা। এবার আসো দ্রুতি। এই বিষয়গুলো তোমরা পরবর্তী যে চ্যাপ্টার 2 তে আমরা ডিটেইলসে পড়বে এগুলোরে, ঠিক আছে? চিন্তা করো না, এত প্যারা খাওয়ার কোনো দরকার নেই। হইতে পারে কিছু ক্লাস আমি বোর্ডে করাবো, কিছু ক্লাস আমি স্ক্রিনে করাই দেবো, যেগুলো করলে সুবিধা হয় মোবাইল স্ক্রিনে। বোরিং হয়েও না, ঠিক আছে? ক্লাস করলে ভালো করে ক্লাসগুলো করো, ইনশাল্লাহ অনেক কিছু শিখবা। দ্রুতি মানে হচ্ছে দূরত্ব বাই সময়। দ্রুতির সূত্র কি? দূরত্ব বাই সময়। তাহলে দ্রুতির সূত্র যদি দূরত্ব বাই সময় হয়, দূরত্ব মানে তো আমাদের যে এমই, নাকি? দূরত্ব মানে হচ্ছে এম, সময়ের একক কি? এস, মানে সেকেন্ড। তাহলে এটাও তো আমার দাঁড়ায় এম এস ইনভার্স 1। তাহলে এম এস ইনভার্স 1 দাঁড়ালে সেম থিং না? এল টি ইনভার্স 1। কঠিন? ইজি না বিষয়গুলো? খুব ইজি। এবার আসো 3 নম্বরে। 3 নম্বরে আমরা শিখবো হচ্ছে কারটা, আমরা 3 নম্বরে শিখবো ত্বরণেরটা। এই যে ত্বরণ, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। ত্বরণকে প্রকাশ করা হয় এ দ্বারা, এই মানে হচ্ছে এক্সেলারেশন। এ সমান সমান ভি বাই টি। এ সমান সমান কি? ভি বাই টি। এখন এটাতে আরেকভাবে না বলা যায় যে ত্বরণের সংজ্ঞা কি? ত্বরণের সংজ্ঞা হচ্ছে বেগ বৃদ্ধির হারকে ত্বরণ বলে। বেগ বৃদ্ধির হারকে কি বলা হয়? ত্বরণ। যখন তোমরা ফিজিক্সে হার শব্দটা পাইবা, কি পাইবা? হার। হার মানে হচ্ছে মাথায় রাখবা এই বান্দারে কি দ্বারা ভাগ করছে। হার মানে কি? যার হার বলবো, বেগ বৃদ্ধির হার বলতেছে না, তাহলে বেগকে সময় দ্বারা ভাগ করে দিবা। ক্লিয়ার? এটা হচ্ছে হারের আহ, গুরুত্ব। তাহলে বেগ বাই কি আমরা দিব? বেগ বাই সময়। এবার একটু খেয়াল করো, এখানে একটু বড় হয়েছে বেগ, আমরা কিন্তু বেগ এটা পাইছিলাম। একটু ডিটেলে করে এটা দেখো। বেগ কিন্তু যৌগিক রাশি, সে কিন্তু মৌলিক রাশি না। মৌলিক রাশি, সে মোটেও মৌলিক রাশি না। যদি মৌলিক রাশি না হয়, আমি চাইলে বেগ, তার সাথে আর কি আছে? কেউ নাই মানে 1 আছে। কেউ নেই মানে আর কি আছে? 1। দেখো তো আমি তার এভাবে লিখতে পারি কিনা? 1 বাই সময় ইনটু বেগ। তুমি এটার সাথে এটা যদি গুণ করে দাও, বেগ উপরে চলে যাবো, সময় নিচে আছে, নিচেই থেকে যাবো। এরপর আমি তারা লিখলাম 1 বাই সময় ইনটু বেগ। বলতে আমরা কি পাইছিলাম? দেখো, যদি একটু স্মার্ট হও, পরীক্ষা তো এগুলো আসবে। ধরো 2 নম্বরের জন্য তোমার কাছে আসছে, 2 নম্বরের জন্য আসলে তোমার তখন ডিটেইলে কথাটা লিখতে হইব। আসো একটু লিখি, পরে আমি আবার শর্টকাট বুঝাইতেছি। তখন কি লিখবো তুমি? তখন লিখবো হচ্ছে এই আগের মতো কথা, স্মরণ বাই কি? স্মরণ বাই সময়। সময় সময় গুণ করলে কি হইব? সময় সময় গুণ করলে হইব সময় স্কোয়ার
আর উপরে কি হইতেছে, উপরে হইতেছে সরণ। তাইলে সরণের জানি কি দ্বারা প্রকাশ করছে, সরণের প্রকাশ করছিলাম আমরা এম দ্বারা। তাহলে সরণে যদি আমরা এম দ্বারা প্রকাশ করি, সময়টারে কি দ্বারা প্রকাশ করছিলাম, এস দ্বারা। স্কোয়ার আছে, স্কোয়ার। তাহলে এটার আমরা কি লিখতে পারি, এম এস ইনভার্স 2। বুঝছি। আচ্ছা, এখান থেকে আমরা ডাইরেক্ট মাত্রা বের করতে পারবো না। সরণের ইয়া কি, এল। সময় কি, টি স্কোয়ার, কি হবে, এল টি ইনভার্স 2। এই হচ্ছে ত্বরণের মাত্রা এবং একক। প্লিজ মাথায় রাখবা, ত্বরণকে এম এস ইনভার্স 2 দ্বারা প্রকাশ করা হয়, ব্যাককে এম এস ইনভার্স 1 দ্বারা প্রকাশ করা হয়। চ্যাপ্টার 2 তে আমরা ম্যাথ সমাধান করতে গেলে এই একক দেখবা বারবার আসতে থাকবো, বারবার। এইবারে আসো, ফাইনালি আমরা আরেকটা শিখবো, সেটা হচ্ছে যে বল। বল নিউটনের 2 নম্বর সূত্র থেকে আমরা কি পাইছিলাম, এফ সমান সমান এম এ। এম বস্তুর ভর, এ হচ্ছে বস্তুর ত্বরণ। তাহলে আমরা লিখতে পারি যে বল ইনটু ত্বরণ। দেখো, ভর ইনটু ত্বরণ না, ভর ইনটু ত্বরণ। ভর তো মৌলিক রাশি, তাহলে ভর যদি মৌলিক রাশি হয়ে যায়, ভরকে কি দ্বারা প্রকাশ করা হয়, বড় একক কি, কেজি। বড় একক কি, কেজি। এটা হচ্ছে শর্টকাট করবো আমরা। ত্বরণের একককে আমরা কি পেয়েছিলাম জানি, একক পেয়েছিলাম এম এস ইনভার্স কত, 2। আমরা যদি এখন একত্রে লিখতে যাই, কেজি এম এস ইনভার্স 2, কিন্তু নিউটন বাবাজির নাম অনুযায়ী, সরি নিউটন স্যার, দুঃখিত, হ্যাঁ, নিউটন স্যারের নাম অনুযায়ী আমরা তার একক দিই কি, নিউটন। তাহলে বলের এককটা কি, নিউটন। দেখো আমি কিন্তু এটা শর্টকাট করাই ফেললাম, কিন্তু তোমরা যখন বোর্ডে আনসার করতে চাইবে তখন অবশ্যই এই যে ত্বরণের এই যে এত বড় কাহিনী এখানে লিখে নিবা। বুঝাইতে পারছি। ফাইনালি আসো, আমরা শিখবো হচ্ছে কাজ। কাজ কি, আচ্ছা, কাজের সূত্র হচ্ছে ডব্লিউ সমান সমান এফ এস। এটা হচ্ছে কাজ ক্ষমতা শক্তিতে, এটা চ্যাপ্টার 4 এ পাইবা। এটা এফ মানে কি, এফ মানে হচ্ছে বল, এস মানে কি, এস মানে সরণ। ক্লিয়ার, ক্লিয়ার, মাথায় রাখবা। আমি কিন্তু বাংলা গেলে বলে বলে দিতেছি। তাহলে আমরা বল অলরেডি পাই ফেলছি না এখানে। আসো শর্টকাট ছাড়ি একটু, কেজি মিটার স্কোয়ার ইন্টু সরণের একক কি, সরণের একক হচ্ছে এম। এম, তাহলে এম এম এ গুণগুলো কি হবো, এম স্কোয়ার, এম স্কোয়ার এস ইনভার্স 2। তাহলে তার মাত্রাটা কি দাঁড়াইব, তার মাত্রা তো আমি দিছিলাম, দিইনি। তার মাত্রাটা পারবো না। বরের মাত্রা কি, বরের মাত্রা হচ্ছে কি এম, এম এস ইনভার্স 1। তাহলে ত্বরণ তো, ত্বরণ হইলে, ত্বরণ কি ছিল, সরণ বাই সময় স্কোয়ার। তাহলে সরণের মাত্রা কি ইনটু, দেখো সরণের মাত্রা হচ্ছে এল টি স্কোয়ার। তাহলে হচ্ছে এম এল, আচ্ছা ওটা, এটা তো একটু করে ফেলতে পারতাম, টি ইনভার্স 2। তাহলে এখানে এটা কি হইব, এখানে হবে হচ্ছে যে বল তো, বলের মাত্রা ছিল এম এল টি ইনভার্স 2 ইন্টু সরণ কি ছিল, সরণের মাত্রা হচ্ছে এল। তাহলে এখানে কি হবে, এম এল স্কোয়ার টি ইনভার্স 2। এটাই তো হওয়ার কথা নাকি, দেখো তো। এই অবধি কার কোনো সমস্যা থাকার কথা না। আমি আশা করি যে তোমরা মাত্রা এবং এককগুলো বুঝছো, বুঝছো না? তুই বুঝে থাকো, তাহলে একটা হোমওয়ার্ক, একটু চিন্তা করবা। তোমরা জানো যে তোমাদের মাত্রা সমীকরণ, সরি ব্যাগের সমীকরণ আছে 4টা নাকি? আচ্ছা, এটা চ্যাপ্টার 2 যখন আমরা শিখতে যাব আমরা তখন আলোচনা করব একক কিভাবে বের করতে হয়। আমরা না যখন প্রত্যেকটা অধ্যায় করতে যাব, বেসিক গুলো যখন করবো তখন দেখবো যে আমি এই মাত্রা সমীকরণ বের করে করে করাই দিব। তো আশা করি ক্লাসটা তোমাদের ভালো লেগেছে, আমার জন্য দোয়া করো। তো দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে, সে অবধি আসসালামু আলাইকুম।